সুপ্রিয় অষ্টম শ্রেণীর শিক্ষার্থীরা, আসন্ন স্বাস্থ্য ও সুরক্ষা ষান্মাসিক মূল্যায়ন পরীক্ষা যে সাজেশনমূলক আলোচনা আমরা যদি শুরু করি, তো প্রথমেই তোমাদের থাকছে কাজে একক কাজ। তো বিদ্যালয়ের সকলে মিলে, শিক্ষকরা মিলে তোমরা একটা বনভোজনের আয়োজন করেছো এবং সেই বনভোজনে বিভিন্ন রকমের খেলা আয়োজন করা হয়েছে, যেমন দড়িয়া বান্ধা, চোখ বেঁধে কপালে টিপ পরানো, সাঁতার প্রতিযোগিতা ইত্যাদি। তো তুমি সিদ্ধান্ত নিলে যে শেষ পর্যায়ে আমরা একটা সাঁতার প্রতিযোগিতা করব। তো এখানে শিক্ষকরা প্রথমে রাজি হবে না বা রাজি ছিল না। তোমার কতগুলো প্রতিশ্রুতির জন্য তারা সাঁতার প্রতিযোগিতায় ছেলে মেয়েকে রাজি হয়েছে। তো এই আলোকে একটা ছক পড়া আছে। তো এই ছকটা হলো যে যারা সাঁতারে অংশগ্রহণ করবে তাদের প্রস্তুতি ও সুরক্ষার জন্য তুমি কি কি কাজ করবে। অর্থাৎ এখানে যেন কোনো সমস্যা না হয় অথবা কোনো অ্যাক্সিডেন্ট যেন না ঘটে। এই অ্যাক্সিডেন্ট যেন না ঘটে এই জন্য তোমার করণীয় কাজ কি কি তুমি এই পাশে লিখবে। আর ওই পাশে লিখবে তুমি যে কাজগুলো করার সিদ্ধান্ত নিলে তার কারণ কি। অর্থাৎ তুমি তো কতগুলো পদক্ষেপ নিছো যারা সাঁতারে অংশগ্রহণ করবে, এখন এই পদক্ষেপগুলো নেওয়ার কারণ কি, এই এই কারণগুলো তুমি এদিকে লিখবে। তো এর মধ্যে তো ১ নাম্বার কাজ শেষ হবে। আমরা যদি কাজ ২ এ যাই, যে দলগত কাজ। দলগত কাজ হলো যে শিক্ষকের নির্দেশনায় তোমরা দল গঠন করেছো। এবার দলে দলে নিজের খাতায় লেখা কাজের তালিকা নিয়ে নিচের বিষয়গুলোর আলোকে আলোচনা করো। অর্থাৎ এখানে কতগুলো প্রশ্ন থাকবে, এগুলা তোমরা লিখবে যে তুমি কি চিন্তা থেকে তারা নিজেদের কাজগুলো ঠিক করেছে। ১ নাম্বার কাজ এটা। ২ নাম্বার যেই প্রশ্নটা, অন্যরা যে কাজগুলো তালিকা করেছে তার মধ্যে কোন কোন কাজের সাথে তুমি একমত এবং কারণ কি। অর্থাৎ দলে তো আর একজন না, দলে তো থাকবে ১০ জন। ১০ জনে তো তার যার যার মতো লিখবে। তো অন্যরা যে কাজগুলো করছে তার মধ্যে কোন কোন কাজের সাথে তুমি একমত। সবগুলা কাজের সাথে তুমি একমত হবে না। তাহলে যেগুলোর সাথে একমত এবং কেন তুমি একমত এই কারণটা এখানে উল্লেখ করবে। আর কোন কোন কাজের সাথে তুমি একমত নও, অর্থাৎ তাদের সাথে তোমার মিলে না। এই কেন মিলে না এর কারণটাও লিখবে এরপরে। ৪ নাম্বার যে প্রশ্নটা এটা হলো যে প্রস্তুতির কাজগুলো করতে কারোর সহযোগিতার প্রয়োজন আছে কি। অর্থাৎ তুমি যে এখানে প্রস্তুতিমূলক কাজগুলো করবে সাঁতার প্রতিযোগিতায়, তাহলে এখানে কি তোমার কারো সহযোগিতা লাগবে? যদি লাগে তাহলে কার সহযোগিতা লাগবে? এরপরে জরুরি অবস্থায়, অর্থাৎ যদি ইমার্জেন্সি কোনো সময় হয় বা কোনো প্রয়োজন পড়ে, তাহলে তুমি আ কার সহযোগিতা পেতে পারো? অথবা জরুরি প্রয়োজনে সহযোগিতা পাওয়ার জন্য কি করা যেতে পারে? এটা হচ্ছে আমাদের ২ নাম্বার কাজ। তো ৩ নাম্বার কাজ, এটাও এক কাজ। এটা বলছে যে এবার তুমি নিজের জায়গায় ফিরে যাও। দলের আলোচনা থেকে কোনো নতুন বিষয়গুলো সম্পর্কে নতুন করে জানবে। অর্থাৎ এরপর তুমি দলে চলে যাবে এবং দলের মধ্যে গিয়ে আলোচনা শুরু করে দিবা। এবং আলোচনার পর কোন নতুন বিষয়গুলো সম্পর্কে তুমি নতুন করে জানছো ওইটাই লিখবা ১ নাম্বার প্রশ্নে। তো ২ নাম্বার আসে যে এই কাজগুলো তোমার প্রস্তুতিতে কি ভূমিকা রাখবে? অর্থাৎ তুমি যে নতুন নতুন বিষয়গুলো সম্পর্কে জানছো নতুন করে এবং এই কাজগুলো তুমি যদি করো অথবা প্রস্তুতি নাও, তাহলে তোমার প্রস্তুতির মধ্যে কি ধরনের ভূমিকা রাখবে? তোমার খাতায় চূড়ান্ত তালিকাটি তৈরি করো। এই ৩ নাম্বার কাজ হচ্ছে খাতার মধ্যে চূড়ান্ত তালিকা। আমরা যদি কাজে ৪ নাম্বারে যাই, যে এটাও একটা একক কাজ। তো তোমরা তো গেছো বনভোজনে। বনভোজনে যাওয়ার পর স্যার তো বলবে যে তোমরা এদিক যাবে না, ওদিক যাবে না, কোথাও যাওয়া যাবে না। আবার বনভোজনের আশেপাশে খাবারের তেমন কোনো ভালো ব্যবস্থাও নেই। তো একজন দেখলো যে বিশাল বড় একটা কড়াই নিয়ে আসলো, সেখানে শাকসবজি ধুয়ে নিল। হ্যাঁ? আরেকজন একটা কেক খাচ্ছে বা কোনো কিছু খাচ্ছে, ওইটাতে একটা গন্ধ বের হচ্ছে। তো এই খাবারগুলা নিরাপদ নয়। তো বনভোজনে সবার জন্য নিরাপদ খাবার ব্যবস্থা করা একটা বড় একটা চ্যালেঞ্জ। তো তোমার কাজ হচ্ছে যে বনভোজনে সবার জন্য নিরাপদ খাবার নিশ্চিত করতে তুমি তাদেরকে কি কি বিষয়ে সচেতন করবে। কেন তুমি এই বিষয়গুলো সম্পর্কে তাদেরকে সচেতন করতে চাও তাও লিখবে। তো ৪ নাম্বার ২ টা কাজ। একটা হচ্ছে যে
কোন বিষয়ে সচেতন করবে নিরাপদ খাবার নিশ্চিত করার জন্য? আর তুমি কেন এই বিষয়গুলো সম্পর্কে সচেতন করতে চাও ওইটা লিখবা। কাজ নাম্বার হচ্ছে ৫। তো এখানে বলা আছে যে তুমি উম অনেক ক্লান্ত হয়ে বাড়ি আসার পথে তোমার এক ফ্রেন্ডের সাথে দেখা হলো। তার মন খুব খারাপ বা ভার। তো তুমি জিজ্ঞেস করলে, "এমন কেন?" তো সে বলল যে, "আমাকে যখন কোনো একটা দায়িত্ব দেওয়া হয়, তখন সে একটা মানসিক চাপের মধ্যে পড়ে যায়।" তো তোমার সাথে সে তার মানসিক চাপে পড়ার কারণগুলো শেয়ার করলো যে সে কাজ করতে চায় না, কাজের আগ্রহ হারিয়ে ফেলে। বিভিন্ন ধরনের সমস্যায় সে পড়ে। তো এখন তোমাকে বলা হলো যে মানসিক চাপ ব্যবস্থাপনার জন্য বন্ধুকে তুমি কি পরামর্শ দিবে? অর্থাৎ সে যে সবসময় মানসিক চাপে পড়ে, এটা থেকে আ বের হওয়ার জন্য তুমি তাকে কি পরামর্শ দিতে পারো? এই পরামর্শ তাকে কিভাবে সাহায্য করবে বলে তুমি মনে করো? তোমার কি মানসিক চাপ হয়? কেন হয়? তো তোমার কি কোনো সময় মানসিক চাপ হয় কিনা? এইটা জানা হয়েছে এবং যদি হয়, তোমার কোন ক্ষেত্রে তোমার মানসিক চাপ হয় ওইটা তুমি লিখবা। কাজ নাম্বার ৬ জোড়ায় কাজ। কোন কাজ বা কৌশলগুলো ইতিবাচক কয়েকটি উদাহরণ দাও। অর্থাৎ আমরা জানি যে ইতিবাচক কাজ আছে আবার নেতিবাচক কাজও আছে। তাহলে কোন কাজ অথবা কৌশলগুলো ইতিবাচক তুমি ওইটা লিখবা এবং উদাহরণও দিবা। তোমার উল্লেখ করা নেতিবাচক কাজ বা কৌশলগুলো শরীরে ও মনে কি ধরনের প্রভাব ফেলে? অর্থাৎ তুমি যে নেতিবাচক কাজগুলো উল্লেখ করছো এগুলা শরীর এবং মনের জন্য কি ধরনের প্রভাব ফেলে ওইটা লিখবা। মানসিক চাপের পরিস্থিতিতে প্রয়োজনে কার কাছে সহযোগিতা পাওয়া যেতে পারে? আমরা যখন মানসিক চাপে পড়ে যাই, তখন আমরা কার সাহায্য নিই? ওইটাই। এর মধ্যে কাজ ৬ শেষ, কাজ ৭ একক কাজ। বন্ধুদের কাছ থেকে পাওয়া নতুন কোন ইতিবাচক কৌশল তুমি নিজের মানসিক চাপ ব্যবস্থাপনায় পরবর্তীতে ব্যবহার করতে চাও তার একটি তালিকা লিখো। অর্থাৎ বন্ধুদের কাছ থেকে তুমি তো বিভিন্ন কৌশল জানলা যে আমরা যদি মানসিক চাপে পড়ে যাই, একেকজন একেকটা যুক্তি দিবে। তো তুমি যখন মানসিক চাপে পড়বা, বন্ধুদের কাছ থেকে তুমি কোন কৌশলগুলো নিজের উপর প্রয়োগ করবা, ওইটা তুমি একটা তালিকা তৈরি করো। আর এই কৌশলগুলো ব্যবহারের ফলে তোমার জীবনে কি ফলাফল আসবে বলে তুমি মনে করো? অর্থাৎ এই কৌশলগুলো যদি তুমি তোমার লাইফে প্রয়োগ করো, তখন তোমার লাইফে কি ধরনের পরিবর্তন হতে পারে বলে তুমি মনে করো? নিজেকে সুরক্ষিত রাখতে মানসিক চাপ নিয়ে সকলের জানা প্রয়োজন এমন ৩ টি মেসেজ লিখো। অর্থাৎ আমরা নিজেকে সবসময় মানসিক চাপ মুক্ত যদি রাখতে চাই, এমন ৩ টা কৌশল সবার জন্য প্রযোজ্য তুমি এটা দিবা। আশা করি তোমরা এই কাজটা ৭ টি কাজ করতে পারবা এবং এটি বুঝতে পেরেছ। সকলকে ধন্যবাদ।